আলাইকুম বাজার আবার চলে এলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হলো আমাদের শালম ভাইয়ের কাছে বিল্ডিং। হ্যাঁ, বিল্ডিং একটা কাজ প্রায় শেষ পর্যায়ে হাতের কাজ। আমি এই বিল্ডিংয়ের সাথে ইলেকট্রিক কাজটা করলাম, ঠিক আছে। হ্যাঁ, আর আমাদের হেড মজদুর হলো আমাদের এক সময় ঝড়তলা কৃষ্ণপুর গ্রামের বড় ঝড়তলা একজন বড় মজদুর। হ্যাঁ, সে আবু কালাম মজদুর। হ্যাঁ, তারপরে অনেক দূর ছিল। সে আমাদের আমির ছিল এক সময়। সে আওয়ামী লীগের আমলের জঙ্গির দাও হয়ে আমাদের এলাকায় এসেছিল। আমাদের প্রিয় নেতা কেবরিয়া জব্বারের ভাই, বড় ছোটো ভাই রব্বানি জব্বার, ওনাকে নিয়ে এসেছিল আমাদের কৃষ্ণপুরে। হ্যাঁ, তার দিয়ে আমাদের এই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটা সে সম্পূর্ণ নির্মাণ করেছিল, রব্বানি জব্বার এনেছিল। হ্যাঁ, রব্বানি জব্বারের বাড়ি মসজিদটা। আর এটা হলো আমার ভাই, এই যে আমাদের ভাই, সে হাতে কাজ করে এখন, বুঝতে পারছেন। সৎ পথে চলা, সৎ পথে চলতে গেলে আপনার এইরকম হতে হয়। যে ভাই অসৎ পথে চলতো আমার কালাম ভাই, আজকে সে কুটিপতি থাকতো। হ্যাঁ, রাজপথে সে কাজ করে, রাজপথের সৈনিক, জামাতের আমির। ভাই আপনি কিছু কথা বলতে পারেন ভাই, আমি একটু শুনি। ভাই আমার আর বলার কোনো সময় নাই, কারণ আগে যেই 20 বছর আগে যে রাজনীতির ফিল্ড ছিল, 25 বছর আগের, জি, সেই ফিল্ড নাই। এখন আমাদের ছেলে সন্তান হয়ে গেছে, বড় হয়ে গেছে, মেয়ের দুটো বিয়ে দিয়ে দিছি, মেয়ের ঘরে নাতি হয়েছি। আর চাই না আমাদের জন্য জেল জুলুম হোক, আমরা এগুলা চাই না ভাই। আমরা এগুলা বাদ দিয়ে লাইছি ভাই। এখন যারা নবীন আছে তাদের যে দিয়ে দিচ্ছি যে তোমরা ভাই রাজনীতি করো, আমরা এখন কর্ম করে খাই। আমাদের চেহারা ভালো না, বডি বাটা শুকিয়ে গেছে। আমরা মাল লয়া দৌড়িতে পারবো না, লাঠি লয়া দৌড়িতে পারবো না, গ্যাঞ্জাম করতে পারবো না, আমাদের দ্বারা হইব না। আমরা এই জন্য ওই রাজনীতির পিছিয়ে ঘুরি না। আমরা এখন মনে করছি যে আমরা নাই, নিজে মনে করি নাই, এই জন্য এগুলোর পিছিয়ে সেওয়ার পিছিয়ে ঘুরি না। এখন যারা উচ্চশিক্ষিত, যারা ভালো ভালো অবস্থ, যারা পজিশনে আছে, তাদের জন্য রাজনীতি। গরিব মানুষের জন্য কোনো রাজনীতি নাই, সৎ মানুষের জন্য কোনো ভাই রাজনীতি নাই। এই জন্য আমি আপনার ঠিকমতো কথা বলতে পারলাম না, আন্তরিক দুঃখিত আপনাদের কাছে। আপনারা মনে কোনো বিরক্ত নিয়েন না, কারণ কিছু বললেও এখন যে জবানায়, ওই জবানায় সত্য বললেই বলবে পাগল, আর যদি আপনি বানোয়াট কথা বলেন তাহলে বলবে উনি চালাক লোক, বুদ্ধিমান লোক। সত্যের এখন খাওয়ান নাই, বুঝছেন ভাই। তো যারা দেখতেছেন আর যারা শুনবেন, যেটা বলছে আসলেই সত্যকারী। হ্যাঁ, আমরা সব পদই লাগছি ভাই। আমরা মাদ্রাসার ছাত্র ছিলাম, মাদ্রাসার ছাত্র থেকে আজকে আমরা রাজমিস্ত্রি ভাই। আমরা টুপি পাঞ্জাবি লাগাই নাই ভাই, আমরা মিলাদ করি নাই, বুঝেননি ভাই। আমরা দাড়ি টুপি লাগাইয়া মানুষের ধোকাবাজি করি নাই ভাই। এখন কর্ম করে খাইতেছি ভাই। এখন তো দেখি, এখন কইলি তো ওই ছেলেটা ভিডিও লিয়ে আইছে, ভাই কিছু বলেন, বললে কামই কি এই দেখেন না, কিছু কিছু দরবার হয়ে গেছেন হুজুররাই, এরা বলতেছে। এদিকে আমি যদি আরবি ভাষা কথা বলি তাহলে কইব খারাপ। আল্লাহ নবী বলছে লাকুম দিনুকুম অলিয়া দিন। দেখেন তো যাচাই করে যে লাকুম দিনিকুম অলিয়া দিনের মধ্যে আসেনি কেউ নাই ভাই। ওই সত্যের ভাত নেই ভাই। আমাদের জন্য দোয়া করবে। আমি অসুস্থ মানুষ, কখন দুনিয়া থেকে বিদায় নিই, আমার জন্য দোয়া করবেন। আমি ডায়াবেটিসে ভুগতেছি এবং অ্যালার্জির জন্য ভুগতেছি, কত ওষুধ খাইতেছি, কাজ হয় না। আমার জন্য দোয়া করেন। আমার এই বাইক নেওয়ার আম্মুর কাজটা করে গেছিলাম আরও 12 বছর আগে। তো তখন বলছিলাম যে তোরা একটা বিল্ডিং করে দেবো, তো আমার শেষ এই বিল্ডিং, একটা শেষ, আর একটা বিল্ডিং আছে, সেটা হলো জাকারের ভাই। যদি দয়া হয় তাহলে ইনশাল্লাহ করবো। আর আমার জন্য দোয়া করেন ভাই।